আসসালামু আলাইকুম। দূরের কাছে সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ রোস্ট করব। এর আগেও আমি আরো কয়েকবার রোস্ট করেছি, কিন্তু একদম সহজভাবেই আজ রোস্টটা করব, যেন সবাই আমরা করতে পারি। আমি এভাবে ট্রাই করি, এতটাই ভালো হয়েছে এবং এতটাই ভালো হয় এভাবে রোস্টটা করলে। বিয়ে বাড়িতে আমরা যে রোস্টটা খেয়ে থাকি ঠিক ওইভাবেই আমরা রোস্টটা করেছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এখন যেটা করব, রোস্টের মশলা করব। রোস্টের মশলার জন্য আমি এখানে একটা জয়ত্রী নিয়েছি, পুরো একটা জয়ত্রী, আর 2 টুকরো দারচিনি নিয়েছি। ঝালের জন্য গোলমরিচ নিয়েছি 15টা 20টার মতো। আর ছোট, যেহেতু আমার এই এলাচগুলো ছোট ছোট, তাই আর আমি এখানে 8-9টা এলাচ, সাদা এলাচ নিয়েছি। শাহি জিরা নিয়েছি 1 চামচ। আর এখানে জায়ফল নিয়েছি, কিন্তু এটা হাফটা নেব, এটা পুরোটা নেব না। যদি জায়ফল বড় হয় তাহলে 3 ভাগের 1 ভাগ নেবেন। আমার যেহেতু 2টো মুরগি, তাই আমি জায়ফলটা হাফ নেব। পুরো একটা জয়ত্রী নিয়েছি। এগুলো এখন ব্লেন্ড করে নেব। এটা কিন্তু তাওয়ায় না টেলে এই কাঁচা অবস্থায় ব্লেন্ড করতে হবে, এটা টালা যাবে না বা ভাজা যাবে না, এটা কাঁচা অবস্থায় ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার পর দেখুন আমার এরকম হয়েছে। 1.5 চামচ, 2 চামচের মতো হবে, 2 চামচ। তো সেটা একটা পাশে এখন রেখে দেবো। এখন আরেকটা পেস্ট তৈরি করব। ঘরে বানানো টক দই, সেটা দিয়ে দিচ্ছি 4 চামচ। দিয়ে দিচ্ছি বাদাম বাটা, 25 থেকে 30টা চীনা বাদাম বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কাজু বাদামটাও ইউজ করতে পারেন, সেটাও খুব ভালো টেস্ট আসে, ফ্লেভার আসে। দিয়ে দিব 2 চামচ টমেটো সস, এটা অবশ্যই দিবেন, এতে রোস্টের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। টক দই, বাদাম এবং এই টমেটো সস একদম বিয়ে বাড়ির রোস্টের মতোই হবে, এটাই বাবুর্চিদের মূল মন্ত্র। এখন আমরা চুলায় চলে যাব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 3 চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এসেছে। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি আর 3টা এলাচ কেটে দিয়েছি। সেটা 10 থেকে 20 সেকেন্ড হবে, এর থেকে একটা অ্যারোমা চলে আসবে। গোটা মশলাটা 10 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নরম হবে। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এখানে 1.5 চামচ আদা, 1/2 চামচ রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, সেটাকে 1 মিনিট ভেজে নেব, যেন আদা ভাজালো গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো। কালারটাও খুব ভালো আসবে আর ঝালের কাজটাও হবে। মশলাটা যেন পুড়ে না যায়, পানি দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিব যেই মশলাটা আমরা গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা। যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটাও দিয়ে দিচ্ছি। সব এখন একত্রে খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু বাদাম আছে টক দইয়ের সাথে, তাই একটু নেড়ে দিতে হবে বারবার, তা না হলে বাদামের পেস্টটা নিচে লেগে যেতে পারে। বাটিটা ধুয়ে আমি আর একটু পানি দিচ্ছি, যেন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। এখানে ধৈর্য নিয়ে মশলাটাকে কষাতে হবে, একটু সময় নিয়ে। চিকেনগুলো ভাজার সময় কিন্তু লবণ দিয়ে ভেজেছি, তাই লবণটা বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি আরো 1/2 চামচ লবণ। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটাও পুরো এসেছে। এখন আমরা যে চিকেনগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিরকম ভেজেছি। মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। কিছুক্ষণ কষিয়ে নেব, 5 মিনিট চিকেনগুলো কষিয়ে নেওয়ার পর এখানে আমি চিকেনগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি পানি। পানিটা অল্পই দিলাম, কারণ আমি এখানে আবার দুধ ইউজ করব, তাই ঠিক যতটুকু দরকার সেদ্ধ হওয়ার ততটুকুই দিলাম। ঢাকা দিয়ে দিব মিনিট 5 জন্য। আমি অবশ্য মাঝে আরেকবার নেড়ে দিয়েছি। আমাদের চিকেনটা কষানো হয়ে গিয়েছে, প্রায় হাফ ডান হয়ে গিয়েছে।
এই পর্যায়ে দিয়ে দিব আমি ঘন দুধ জাল করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 1 কাপ। এখানে আপনারা চাইলে গুঁড়ো দুধ 4 চামচ 1 কাপ পানিতে বা হাফ কাপ, যে যেমন গ্রেভিটা করতে চান ওই অনুযায়ী দুধের পানিটা বা দুধটা মিশাবেন। যদি গ্রেভিটা খুব ঘন করতে চান তাহলে দুধটা একটু বেশিই দিবেন। সব কিছুকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি 5-6টা পাকা মরিচ। এই পাকা মরিচের আবেদনই আলাদা। এখন এটা ঢেকে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1 চামচ ঘিও মিশিয়েছি পেঁয়াজ বেরেস্তার সাথে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চামচ গোলাপ জল, জাস্ট 2-3 ফোঁটা। হাফ চামচ কেওড়ার জল, জাস্ট 2-3 ফোঁটা। এটা একদম আপনার বিয়ে বাড়ির যে আমরা রোস্ট খেয়ে থাকি সে ফ্লেভারটা চলে আসবে। দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো গুঁড়োর দুধ। এতে ফ্লেভার এবং টেস্ট খুবই ভালো আসবে। চেষ্টা করবেন লিকুইড দুধ দিলেও শুকনো গুঁড়োর দুধটা দিতে, আর যদি লিকুইড দুধ না দেন তাহলে অবশ্যই শুকনো গুঁড়োর দুধটা দিবেন। আমাদের রোস্টটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন একদম চিকেনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, গ্রেভিটার কালারটাও ঠিক আছে, তেলটা উপরে উঠে আসছে। এখন নামানোর 3-4 মিনিট আগে দিয়ে দিব 1 চামচ গাওয়া ঘি। এটা দিয়ে একদম ডিম আছে আরো 4 থেকে 5 মিনিট রেখে দেবো তেলটা উঠে আসা পর্যন্ত। মাশাআল্লাহ, অপূর্ব একটা ফ্লেভারে পুরো ঘর ভরে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। আমাদের রোস্টটা একদম কমপ্লিট। এখন আমরা সার্ভিং ডিশে চলে যাব এটাকে সার্ভ করতে। অসাধারণ, চেষ্টা করছি খুবই সহজভাবে একদম পারফেক্ট একটা রোস্ট করার। আমি এর আগে আরও কয়েকবার রোস্ট করেছি, তো আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে সহজভাবে রোস্টটা করেছি আজকে, যেন সবাই সব সময় ঘরে যা থাকে ওগুলো দিয়েই করতে পারি। তো চেষ্টা তো করেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার বিশ্বাস এই রেসিপিটা ফলো করলে আপনারাও একটা পারফেক্ট রোস্ট তৈরি করতে পারবেন, এটা আমার একদম বিশ্বাস। অবশ্যই একবার ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন যেন তারাও এটা দেখতে পায়। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন, যেন পুনরায় নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। উপরে আরেকটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এই রোস্টটা এতটা মজার, এভাবে রান্না করলে বুঝতে পারবেন। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা ফলো করেন এবং এভাবে তৈরি করেন আশা করি নিরাশ হবেন না।